বার্তা এক নজর। মহেশতলা পৌরসভার সবচেয়ে বড় পৌরসভা আয়তনে 35টা ওয়ার্ড নেই। এই ওয়ার্ডের চেয়ারম্যান এবং মহেশতলা বিধানসভার বিধায়ক ওনার মুখোমুখি হয়ে কিছু প্রশ্ন করা হয়। 17 নম্বর ওয়ার্ডে একটি রোগের ব্যাপারে এবং 24 নম্বর ওয়ার্ডে একটি শিশুদের পার্ক ভেঙে অন্য কিছু নির্মাণ করতে গিয়ে পৌরপিতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং 24 এবং 28 নম্বর ওয়ার্ডের মেহমানপুরের যে মিরপুর যে খাল, সেই খালে কোনোদিনও কাটানো হচ্ছে না। বর্ষার জল বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছে, নোংরা জল, সেই নিয়েই ওনাকে কিছু প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। স্প্রেড না করে তার জন্য মহেশতলাতে এবং মালদাতে এই প্রতিষেধকটাকে দেওয়া হয় এবং সেটাই ঘটনা। এখানে কোনো রকম রোগী নেই, কোনো রোগেরও অস্তিত্ব এখানে নেই, শুধু জীবাণুর একটা অস্তিত্ব একসময় পাওয়া গিয়েছিল। তার উপরে রাজ্য সরকার 2019 সালে ফাইলেরিয়া একটা অস্তিত্ব পাওয়া গিয়েছিল, সার্ভে হয়েছিল এবং সেখানে পাওয়া গিয়েছিল। স্বাভাবিক ক্ষেত্রেই সেখান থেকে গভর্নমেন্ট যাতে করে আর কোনো জায়গায় স্প্রেড না করে, সেই জন্যই দুটো ব্লকে এবং মহেশতলার এই 17 নম্বর ওয়ার্ডে ফাইলেরিয়ার প্রতি বছর প্রতিষেধক দেয়। এই ঘটনা। স্যার, আরেকটা প্রশ্ন, মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে 24 নম্বর ওয়ার্ডে একটা নাকি পার্ক ছিল, পার্ক, সে পার্কটা নাকি ভেঙে এখন একটা কী হচ্ছে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে এটা বাচ্চাদের একটা শিশু উদ্যান ছিল। সেটা আমি জানি না, আমাকে না দেখালে বা না বললে আমি বলতে পারবো না। এটা নিয়ে আমাকে চিঠি দিতে হবে বা বলতে হবে, আমি তারপরে ইন্সপেকশন করিয়ে এটা ব্যাপারে বলতে পারবো। ঠিক আছে, বলো আর কিছু আছে? আর এই মেমনপুরের যে মেন সমস্যা, এখন আপনার পৌরসভা সবচেয়ে বড় পৌরসভা, একটা মেন সমস্যা যেটা মেমনপুর যে খালটা, কিন্তু ওইদিকের খালটা কি সুন্দর কাটানো হচ্ছে। কোথায়? ওইটা 17 নম্বর ওয়ার্ডে পড়ে, ওই খালটা ওটা সুন্দর করে কাটানো। এটাও করা হবে, এটা বলা হয়েছে, যেটা খালটা কলেজের পিছন দিক দিয়ে যেটা গেছে ওটাকে করা হবে। ওটা নিয়ে আমরা মিরপুর খাল যেটা আছে, মিরপুর খালের চরিত্রটাই অন্যরকম। মিরপুর খালের যে জল, সেই জলটা চাষের কাজে লাগাবার জন্য এটা যেত আচিপুরের দিকে, আচিপুর খালে গিয়ে পড়ত। এই জলটা কোনো মতেই গঙ্গায় আসবে না, স্বাভাবিক ক্ষেত্রেই এটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি পাম্পিং স্টেশন করে, যে হারে বৃষ্টি হয়েছে এবারে বর্ষা, যেভাবে বৃষ্টি নেমেছে সেই অনুযায়ী তো জল জমবে, সেটা উপরওয়ালার ব্যাপার। কিন্তু এই যে মেমনপুর খাল ছোটোবেলা দেখতাম, এই মাথা মাঝে মাঝে পাক তুলে পরিষ্কার হতো, কিন্তু এটার অনেক সমস্যা আছে। সমস্যাটাকে সমাধান করতে গেলে কেএমডিএ কে বলা হয়েছে যে পাম্পিং স্টেশন করে জলটাকে আস্তে আস্তে করে গঙ্গার দিকে এনে গঙ্গায় থ্রো করে দেওয়া। এবার হঠাৎ দেখছি এই এই বিবেকানন্দ মিশন স্কুল, এই পশ্চিম চকটার দিকে জলে ডুবে গেলে হঠাৎ দেখছি ওই মেমনপুর ব্রিজের উপরে পাম্প লাগিয়ে ওই 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 ওখানে তো কিছু করার নেই, ওখানেই ফেলছে সেটা। আমরা তো গত বছর অনেক বেশি, কিন্তু ওখানে ফেললে জলটা তো যাচ্ছে না, সেটা আবার জল যাবে না, জল আশেপাশে বাড়িতে ঢুকে যাচ্ছে। এখন মানুষের চাহিদা, মানুষ কি বলবো, আর এটা বলতে গেলেই খারাপ লাগে, মানুষ বুঝতে পারছে না যে এই জলটা যাচ্ছে না, এই জলটা আবার বাড়িতেই ঢুকে যাবে, কিন্তু তবুও করতে হবে, কিছু কিছু চোখ দেখানো করতে হয়। এটারও সেরকম একটা জিনিস। আপনার পরিচয়টা দিন একটু। আমি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান এবং মহেশতলার এমএলএ মিস্টার দুলাল চন্দ্র মহাশয়। মিস্টার দুলাল চন্দ্র দাস। ঠিক আছে, ওকে।